দেখুন, যদি আপনি দেখছেন আপনার এমন কোনো শত্রু যে কোনোভাবেই আপনার পেছন ছাড়তে চাইছে না, বিভিন্নভাবে শত্রু আপনাকে বিব্রত করছে, মানে আপনি যা কিছুই করতে যাচ্ছেন শত্রু কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করে সেই কাজটি নষ্ট করে দিচ্ছে। শত্রু কোনোভাবেই চাইছে না আপনি মাথা তুলে দাঁড়ান। আপনিও ক্রমশ শত্রুর এই জ্বালায় নাজেহাল হয়ে পড়ছেন এবং ভেঙে পড়ছেন ক্রমশ। আপনি এমন একটা উপায় আপনাদের জানাচ্ছি, যেটা করলে আপনারা শত্রু সম্বন্ধীয় সমস্যা থেকে তো বাঁচতে পারবেনই, এবং শত্রু সম্বন্ধীয় দুশ্চিন্তাগুলো আপনার ক্ষেত্রে দূর হবে। এরকম সময় আপনারা কি করবেন? দেখুন, মঙ্গলবার দিনকে, অর্থাৎ আজ আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন, অত্যন্ত বিশেষ ফায়দাদার হবে আপনাদের ক্ষেত্রে। রাত্রেবেলা 10:30 থেকে রাত্রি 12টার মধ্যে এই প্রক্রিয়াটি আপনাকে করতে হবে। একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যখনই প্রক্রিয়াটি আপনারা করবেন আপনারা নীরবতা বজায় রাখবেন। চেষ্টা করবেন কাজটি করার সময় অযথা কথা না বলা, এর সঙ্গে তার সঙ্গে কথা না বলা। কাজটি খুব কম সময়ের, এই প্রক্রিয়াটি আপনারা যখন করছেন একটু নীরবতা রাখুন, নিস্তব্ধ জায়গায় বসে করুন কাজটি। তো একটি গোটা পেঁয়াজ আপনারা নিয়ে নেবেন, নিয়ে শত্রুর নাম বলতে বলতে পেঁয়াজটা মাঝখান থেকে আধফালি করে কেটে নেবেন। তারপর দুটি আধফালি করে কাটা পেঁয়াজের খোসার গায়ে, যে পাশটা খোসা আছে ঠিক খোসার গায়ে আপনারা শত্রুর নাম কালো কালির কলম দ্বারা লিখে নিন। দুটি ফালিতেই লিখবেন এবং এই দুটি আধফালি করে কাটা পেঁয়াজের মধ্যে ভালোভাবে এরপরে সিঁদুর মাখিয়ে নেবেন এবং দুটি পেঁয়াজকে একত্রিত করে একটি লম্বা পেরেক এফোর ওফোর করে গেঁথে দেবেন আপনার শত্রুর লেখা নামের উপর থেকে। এরপর একটি পাত্রের মধ্যে পেরেক সহ এই যে পেঁয়াজটি আছে আপনারা বাড়ির কোনো নির্জন স্থানে, যেখানে নির্জন স্থান আছে, বাড়িতে ফ্ল্যাটে থাকুন, বাড়িতে থাকুন, যেখানেই থাকুন, আপনার বাড়িতে কোনো না কোনো একটা নির্জন জায়গা আছে, বিশেষ করে ব্যালকনির দিকে রাখতে পারলে ভালো হয়, সেখানে আপনারা রেখে দিন। এর পরবর্তী যে শনিবার আপনারা পাবেন, আগামী যে শনিবার যে আসবে, আপনারা সেই শনিবার দিনকে এই পেঁয়াজটিকে সেখান থেকে তুলে নিয়ে কোনো একটি কাটা গাছের গোড়ায় পুঁতে দিতে পারেন, সম্ভব না হলে কাটা গাছের গোড়ায় ফেলে দিতে পারেন, অথবা যদি কাটা গাছ পাওয়া সম্ভব না হয় তাহলে নির্জন স্থানে দিনের বেলায় পুঁতে দিন। এই ছোট্ট প্রক্রিয়া করে দেখুন যে শত্রুর জ্বালায় আপনি ক্রমাগতভাবে বারবার সমস্যাগ্রস্ত হয়ে পড়ছিলেন, সেই শত্রু ধীরে ধীরে আপনার থেকে দূরে হতে শুরু করে দেবে। তবে ঈশ্বরের উপর বিশ্বাস, আস্থা, ভরসা রেখে করুন, যেভাবে বললাম করুন, সফলতা অবশ্যই মিলবে।